রেফারি শেষ বাঁশি বাজাতেই ডালাস স্টেডিয়ামের এক প্রান্তে নেমে এলো বিষণ্ণতা। স্পেনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের সাথে সাথে বিশ্বকাপ থেকে বিদায় নিল পর্তুগাল। ম্যাচ শেষে ক্যামেরা খুঁজে নেয় ক্রিস্টিয়ানো রোনালদোকে। হতাশায় ভেঙে পড়া CR7 দাঁড়িয়েছিলেন একা। জনকয়েক সতীর্থ এসে আলিঙ্গন করলেও সেটি যেন ছিল শুধুই আনুষ্ঠানিকতা। 2022 বিশ্বকাপে মরক্কোর কাছে হারের পর অনেকেই ভেবেছিলেন সেখানেই শেষ রোনালদোর বিশ্বকাপ অধ্যায়। কিন্তু হার না মানা এই ফুটবলার নিজেকে আরও 4 বছর প্রস্তুত করেন। যদিও এবারের টুর্নামেন্টে তার পারফরমেন্স তুলে দিয়েছে বড় প্রশ্ন। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। পুরো আসরেই পর্তুগাল দলে নিজেকে খুঁজে ফিরেছেন রোনালদো। সতীর্থতার সঙ্গে বোঝাপড়ার অভাব, আক্রমণে সীমিত প্রভাব আর পুরনো ধার হারানো পারফরমেন্স সব মিলিয়ে প্রত্যাশা পূরণে ব্যস্ত তিনি। টুর্নামেন্টে 5 ম্যাচে তার অর্জন 3 গোল। অন্যান্য সব পরিসংখ্যান কথা বলছে তার বিপক্ষেই। সব মিলিয়ে 6 আসরে 27 ম্যাচে 11 গোল করেছেন রোনালদো। এর মাঝে 10টি গ্রুপ পর্বে। পেনাল্টি থেকে চলতি আসরে ক্রোয়েশিয়ার বিপক্ষে পাওয়া গোলে কাটিয়েছেন নকআউটের গোলখরা। নামের পাশে অ্যাসিস্ট মাত্র 2টি। বিদায়ের ম্যাচে 8ম হারে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ হারের রেকর্ড গড়েছেন রোনালদো। নকআউটে খেলা কোনো ম্যাচেই গোলের জন্য 2টির বেশি শট নিতে পারেননি তিনি। চলতি বিশ্বকাপে 17টি শট নিয়ে পাননি গোলের দেখা। এক আসরে সতীর্থদের সুযোগ না দিয়ে সবচেয়ে বেশি শটের রেকর্ড এটি। আসর জুড়ে নেই একটি সফল ড্রিবল। প্রতি ম্যাচে বল হারিয়েছেন গড়ে প্রায় 4.5 বার করে। তবে ব্যর্থতার আড়ালেও বেশ কিছু কীর্তি করেছেন রোনালদো। পর্তুগালের হয়ে সবচেয়ে বেশি বিশ্বকাপ ম্যাচ খেলা CR7, 6টি ভিন্ন বিশ্বকাপে গোল করা একমাত্র ফুটবলার। সবচেয়ে বেশি বয়সে জোড়া গোল করা, দ্বিতীয় বয়স্ক গোলদাতা সহ বিশ্বকাপ ইতিহাসে আরও কয়েকটি অনন্য রেকর্ডের মালিক তিনি। চোখের পানিতেই বিশ্বকাপ অধ্যায় শেষ করলেন রোনালদো। বিদায় বেলায় তার নামের পাশে যেমন আছে গর্বের রেকর্ড, তেমনই কিছু আছে লজ্জারও। শেষ বেলায় যেন একটি প্রশ্নই রেখে গেলেন CR7, এমন পারফরমেন্সে আরেকটি আসর খেলার কি আসলে খুব দরকার ছিল? আসাদুজ্জামান লিটন, এখন।